এত বড় পুচকে ছেলে আমার সঙ্গে জোর খাটাচ্ছিস? না, অনেক হয়েছে। এবার যোগ্য জবাব দেওয়ার সময় এসে গেছে। কাজের কাজ করেছো সর্দার। আমি জানতাম পারলে তুমিই পারবে বামাকে সাহায্য করতে। এসব বকুনি ছাড়ুন। এই নাও তোমার গয়না। এবার আমাদের পাওনাটা মিটিয়ে দাও। হ্যাঁ নিশ্চয়ই, কাজ করেছিস, পাওনা তো মেটাবই। চল চল ওইদিকে চল। মামা এখানেই পড়ে থাকো, কেউ তোকে দেখাননি। এভাবে পড়ে থাকতে থাকতে মরলে মরুক মরুক। চল 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 চল। হায় বামা, আমার প্রিয় পুত্র, তোর এই অবস্থা দেখে আমি আর স্থির থাকতে পারছি না। ক্রোধ সম্বরণ করা আর সম্ভব নয়। হায় 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 তোরা। দেবী, দেবী আপনি শান্ত হন, আপনার ক্রোধ সংবরণ করুন দেবী, অন্যথা আপনার ক্রোধে এই জগৎ রসাতলে যাবে। দেবী, দেবী আপনার পুত্রের সঙ্গে যারা এমন করেছে তাদের আমরা উপযুক্ত শাস্তি দেব। তবে যা, উচিত শিক্ষা দিয়ে ওই পাপিষ্ট নরাধমদের। আমার বামার কষ্ট করে অর্জন করা অলংকার ফিরিয়ে নিয়ে আয় তোরা। আর মনে রাখিস, এই পাপিষ্টদের এমন শাস্তি দে যাতে দ্বিতীয়বার ওরা বামার মতো নিষ্পাপ নিরীহ শিশুর ক্ষতি করার কথা স্বপ্নেও না ভাবে। যথা আজ্ঞা দেবী। কি বড় ঠাকুর, টাকা জোগাড় হলো না তো? এই যে কেদার পান্ডা, শ্রীমন্ত, এত তোর জনে জনে হাত পেতে ভিক্ষে চাইলে কাজের কাজ কিছু হবে তো? দাদা তুমি এইভাবে কেন কথা বলছো? তুমি তো সবটা জানো। বামা এলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে।
আসুন আসুন, ওই তো সরকার মশাই এসে গেছেন। এখনো সময় আছে, আমাদের হাতে অনেকটাই সময় আছে। আমি একেবারে মল্লারপুর থেকে বিজয় শাখাকে নিয়ে এসেছি। যাই হোক, তো এই বামা কোথায়? বামা কোথায় মানে? বামা তো আপনার সঙ্গেই ছিল। হ্যাঁ, আমার সাথে তো ছিলই। আমি তো অনেকক্ষণ আগেই ওকে ওই সোনার গয়নাগুলো নিয়ে মন্দিরে পাঠিয়ে দিয়েছি। সে কি বামার হাত দিয়ে গয়না পাঠিয়েছেন? হ্যাঁ, বামা আসেনি না। সর্বনাশ করেছে। কোথায় গেল বাবা? ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। বামাকে যখন দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব নিশ্চয়ই পালন করবে। বাবা 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 কোথায়? শুনলাম বামা নাকি তারাপীঠে এসেছে। হ্যাঁ সর্বানন্দ, তুমি তো ঠিকই শুনেছ। আসলে সকাল থেকে যেটা হয়েছে সেটা তুমি এভাবে গান গেয়ে ভিক্ষে করছো? ভিক্ষে করছি না গো, গায়ের লোকেদের কাছে সাহায্য চাইছি বড়মার মুক্তি রক্ষা করার জন্য। সকাল থেকে ভিক্ষে করেছে। তারা মায়ের মন্দির রক্ষা করার জন্য বামা সবার কাছে হাত পেতেছে। এখন এখন কোথায় বাবা, কোথায়? চোর চুরি করতে আর প্রকাশ্যে থাকে না। গা ঢাকা দিয়ে যেখানে যাওয়া সেখানেই গেছে। বড় কুমার, এ আপনি কি বলছেন বড় কুমার? ঠিকই বলছি। সন্দেহটা আমার আগেই হয়েছিল। বামার এত কিসে উৎসাহ টাকা জোগাড় করার জন্য? ব্যাপারটা মন্দির রক্ষার নয়, নিজে মোটা টাকা আত্মসাৎ করবে বলে এই ভিক্ষের ছলটা করেছিল। বড় কুমার, দাদা এই কাজটাও আগেও করেছিল ছোটর বিয়ের দিন। নেহাত ধরা পড়ে যাওয়ার ভয় চোরের গল্প ফেতেছিল। তারপর ওই চোর ডাকাত সর্দার পুরোটা সাজানো গল্প। এই বামার মতন হা ঘরে ছেলেদের চরিত্র আমার জানতে বাকি নেই। এরা না পেলে ভিক্ষে করে, আর ভিক্ষে না পেলে চুরি করে। আপনি আজ বামাকে ছাড়বেন না। একদমই না। সবার সামনে বলছি, আমি বামাকে আমি চরম শাস্তি দেব। দাদা দাদা তুমি বামাকে মিথ্যে সন্দেহ করছো। বামার আসতে দেরি হচ্ছে ঠিকই, কিন্তু তার পেছনে নিশ্চয়ই সঙ্গত কোনো কারণ আছে। বামা আবার কোনো বিপদে পড়লো না তো? বামার মতো ছেলেকে তো প্রতি পদে বিপদে পড়তে হবে। ধনলাভ তো আর সহজ পথে হয় না। বড় কুমার, এই স্থান এখন থেকে কোম্পানি দখল করিল। বামা আসবে, আমার বামা গয়না নিয়ে আসবে।